করে শুনুন, এই 4 বর্ণে 4খানা মন্ত্র আছে। এই 4 মন্ত্র যদি উচ্চারণ করে আপনি এগুলো করতে পারেন, তখন আপনি দুধ দিয়ে ওকে স্নান করালেন, তখন একটা মন্ত্র। যখন দই দিলেন তখন একটা মন্ত্র। এই 4 কালে যদি 4 রকমের মন্ত্র আপনি পড়তে পারেন, আর সেই দিন পূজার পরে আপনি মনে মনে যা সিদ্ধি করবেন আপনার বাঞ্ছা পূর্ণ হবে। তবে আবার সিদ্ধি মনে আপনি যদি মনে মনে চিন্তা করেন ভারতের প্রধানমন্ত্রী হব, সেই সিদ্ধিটা আবার অবাস্তব চিন্তা। আপনি চিন্তা করলেন যে আমার ছেলের একটা রোগ, বা আমার ছেলে পড়াশুনো করছে, চাকরিটা পাচ্ছে না, পেটে আটকে আছে, বা কোথাও আন্দোলন করছে, চাকরি তো হয়ে আছে কিন্তু সামান্য কারণে হচ্ছে না, বা আপনার মেয়ের বিয়ে লাগছে না কোনো কারণে, আপনি মনে মনে বাঞ্ছা করুন। বা আপনার স্বামীর একটা রোগ হয়েছে, সে রোগটা যেন মুক্ত হয়, আপনি বাঞ্ছা করুন, আপনার ফল হবেই। শিবরাত্রি দিন এই 4টি মন্ত্র উচ্চারণ করলে, নিয়ম পালন করে মন্ত্র করলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবেই। কি মন্ত্র? ও মায়েরা, জয়নীতে বলবো? হ্যাঁ, দেখি একবার উলুধ্বনি দেখি, কত জোর উলুধ্বনি, তাহলে বলবো। বাহ, খুব ভালো। জয় জয় রাধে, জয় জয় শ্রী রাধে। মা, এ হাতে ব্যথা, কোমরে ব্যথা সবার, রাধা রানীর নামে যদি হাত না ওঠে বেদনা কিন্তু আরো বেড়ে যাবে। প্রেম সে বলো বাহ বাহ বাহ, নিতাই গৌর হরি বল। বাহ, খুব ভালো। তবে একটা কথা আমার মনে হয়, আমার এখন মনে করছে, আমাকে কালকে এসেই বলেছে, কবির ভাইও বলেছিল যে আমাদের আসরে আপনি কিন্তু কীর্তন করে গেছেন, এইবারে আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে এই আসরে আমি এসেছি। অপরাধ ক্ষমা সবসময় মনে থাকে না, তাই আপনারা ভালো আছেন, এবং আপনারা যে আমাকে আবার এখানে কীর্তন করার জন্য এনেছেন, এই জন্য আপনাদের চরণে নিতাই গৌর হরি বল, কোটি কোটি ধন্যবাদ। তাহলে প্রথম মন্ত্রটা কি? সন্ধ্যে 6টা প্রথম দণ্ডে মায়েরা যদি শিবকে যখন দুধ দিয়ে স্নান করাবেন, তখন মন্ত্রটা পড়বেন, ওম রুদ্র অবতারায় নমঃ, ওং হ্রিং রুদ্র অবতারায় নমঃ। মনে থাকবে প্রথম। দ্বিতীয়বার যখন মন্ত্র পড়বেন দই দিয়ে, 9টা থেকে 12টা, সেই সময়ে দইটা দিয়ে ভালো করে শিবের গায়ে মাখালেন, তখন মন্ত্রটা পড়বেন, ওং হ্রিং অঘোরায় নমঃ। 12টা থেকে 3টে পর্যন্ত যখন আপনি ঘি দিয়ে শিবকে ভালো করে মাখাবেন, তখন আপনি মন্ত্রটা, তাহলে প্রথমে বললাম, মনে থাকবে কি বললাম? ওং রুদ্রবতারায় নমঃ। দ্বিতীয় বললাম ওং অঘোরায় নমঃ। তৃতীয়বার যখন আপনি ওই ঘি মাখাবেন, ওং শ্রী মহাভাগবতে শ্রী শিবায় নমঃ। আর চতুর্থবার যখন আপনি মধু দিয়ে ভালো করে মাখাবেন, তখন বললেন ওং হ্রিং সত্য যতায় নমঃ। সব মাখানো হয়ে গেল। এরপরে গঙ্গা জল দিয়ে অভিষেক করার পরে যখন গঙ্গা জল ঢালবেন, তখন বলবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সব জপ করার পরে 108 বার, কোনো মন্ত্র নেই, ওই ধ্যায় নিত্যং মহেশং রজতগিরি নিবাস আলোচন্য পদ সংরত্ন কল্পজ্জলং পরশমিক বারাবিতি বসন্নং পদ্মাসনং সমস্তং স্তুত অমর গণয়ে ব্যাঘ্রাকৃতি বসনং বিশ্ববাদ্য বিশ্ববীজ নিখিল ভয়হর পঞ্চভক্তি নেত্র নমঃ শিবায়। ও বামন ঠাকুর আপনাকে বলাবে, আপনি বলবেন, কিন্তু শিবের মন্দিরের বাইরেও 108 বার ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করে 108 বার নাম জপবেন। জপার পরে ওই মন্দিরে বসে বসে আপনি যা সংকল্প করবেন, ভক্তি করে সংকল্প করবেন, হে বাবা ভোলানাথ, অল্পতে তুষ্ট তো, একটা বেলপাতা একটা গঙ্গা জলেই তুষ্ট, আপনি যা বাঞ্ছা করবেন আপনার সিদ্ধি লাভ হবে।
তাহলে শিবরাত্রির দিন এই টোটকা পালন করলে, এই মন্ত্রগুলি উচ্চারণ করলে 108 বার যদি ওম নমঃ শিবায় বলেন, তাহলে আপনার সর্বসিদ্ধি লাভ হয়। বলুন স্বয়ং ভোলানাথ প্রভু কি। এতক্ষণ পর্যন্ত মায়েরা সব ঠিকই ছিল। এইবার ঘটনাটা ঘটলো কি, এতক্ষণ পর্যন্ত তো সবই ঠিকঠাক চলছিল। এইবার ভগবান গোবিন্দ গিরি গোবর্ধন ধরে আছে, আর রাধা রানী সখীদেরকে নিয়ে এবার এই কানায় গিরি গোবর্ধন ধরেছে, গোপালের কাছে ছুটে আসছেন দেখতে। ভালো করে রাধা গোবিন্দ মিলন করাতে হবে, তাই তো হবে না, মিলন তো চাই। কিবা সহচরী শানে কাননে চলিলা শোভানন্দিনী বালা রে। সহচরে গণে কানন চলেন শোভানন্দ বালা রে। সহচরে গণে কানন চলেন শোভানন্দিনী আলা রে। ভালো করে জোরে জোরে উলুধ্বনি দেবেন। এদিকে গোপালের অবস্থাটা কেমন, ওই গিরি গোবর্ধন ধরে আছে 7 দিন এইভাবে সহচরী ভালো করে শুনবেন, এইভাবে গিরি গোবর্ধনটা আছে, আর হাতের বাঁশিটা এইভাবে। এই সহচরী গণে কানন চলেল শোভানন্দিনী বালা রে। সহচরে চলেল শোভানন্দিন রাধা রে। সহচরে গণ কানন চলেন শোভানন্দিনী আধারে। গিরি গোবর্ধন হয়ে হরস মন পুরাল মনের সাধারে। গিরি গোবর্ধন হয়ে হরস মন পুরল মনের সাধারে। আবার সহচরে গণে চলিল কানন শোভানন্দিন রাধারে। সহচরে গণে চলিল কানন শোভানন্দিন রাধারে। ও মায়েরা, যে রাধা এসেছেন গিরি গোবর্ধন, এবার মনে মনে চেতে গিরি গোবর্ধন হরষিত মন পুরল মনের সাধা। আনন্দ কেন, তার ইচ্ছাই ছিল। এই যে এই গিরি গোবর্ধনের ইতিহাস আছে। গিরি গোবর্ধন জন্ম নিয়েছিলেন, এখন মায়েরা ভালো করে শুনুন, ওই দেরাদুন পর্বত, দেরাদুন দ্রোণগিরির পর্বত রূপে নাম গিরি গোবর্ধন। ধর্মে কর্মে সদাই তাহার শ্রীকৃষ্ণে সদাই তার কৃষ্ণে মতি। এবার ব্রহ্মার পুত্র পুলস্ত, স্বয়ং নারায়ণ বললে পুলস্ত এক কাজ করো, তুমি তীর্থ ভ্রমণ করো। পুলস্ত বললে প্রভু আমি একা যাবো। বলে না না না, একা কি যাই, এই একা গেলে হবে না। মায়েরা ভালো করে শুনুন তত্ত্বটি, তীর্থ কখনো একা যাওয়া যায় না। কেন না, ভক্ত সঙ্গে তীর্থবাস। বলে প্রভু ভক্তকে, বলে কেন, ওই দ্রোণগিরির পর্বত গোবর্ধন, যাও তুমি সঙ্গে করে নিয়ে যাও। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করে কাশী মথুরা বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করে কাশী মথুরা বৃন্দাবন। এই যে সব তীর্থ ভ্রমণ করার পর বৃন্দাবনে যে এসেছে, এবার গোবর্ধন মনে মনে চিন্তা করলো এই সুযোগ, কারণ আমার গোবিন্দ বৃন্দাবনে অবতীর্ণ হবেন,
রাধা গোবিন্দের কৃপা পেতে হবে। ওই যে গিরি গোবর্ধন হরষিত মন পুরল মনের সাধা। তখন গিরি গোবর্ধন এত ভার হয়ে গেল, পুলস্ত মনে মনে চিন্তা করলে একবার নামিয়ে রাখি। যে নামিয়েছে, এবার কেউ কেউ বলে গিরি গোবর্ধন নাকি প্রতিজ্ঞা করেছিল যেখানে নামাবে আমি আর উঠবো না, ভাগবতে নেই। পুলস্ত্য যত চেষ্টা করে আর উঠাতে পারে না। তখন পুলস্ত্য ঋষি অভিশাপ দিন, আমি তো পুলস্ত্য ঋষি, অভিশাপে তোমায়, অভিশাপে তোমায় দিলাম, অভিশাপে তোমায় দিনে 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 ক্ষয় হইবে তোমার। আমি তোমায় অভিশাপ দিলাম, দিনে দিনে তিলে তিলে এক বিন্দু এক বিন্দু করতে করতে তোমার ক্ষয় হয়ে যাবে। যাও, তোমার ক্ষয় হবে। তাই যারা বৃন্দাবনে গেছেন জানেন যে গিরি গোবর্ধন যত উঁচু ছিল আস্তে 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 ক্ষয় হয়ে যাচ্ছে। গিরি গোবর্ধন পুলস্ত্যমুনিকে বলে, হে মুনিবর, আপনি তো সব জানেন, রাধার পক্ষ থেকে আমার জন্ম, রাধার চোখের জলে আমার সৃষ্টি। ভগবান নিজে প্রতিজ্ঞা করেছে যে আমাকে তার কনিষ্ঠ অঙ্গ দিয়ে ধরবে। আমি যদি বৃন্দাবনে না থাকি বলুন আপনি। তখন পুলস্ত্যমুনি বললে, বেশ, আমি বরদান করলাম, একদিন রাধা গোবিন্দ তোর ছত্র ছায় শীতল হবে। আবার তেতা যুগেও তাই আছে বর্মা। তেতা যুগে যখন রাম ওই রামেশ্বরম যখন সেতু বন্ধ করেছিলেন লঙ্কা যাওয়ার জন্য, রাম যখন সেতু বাঁধছিলেন তখন হনুমান গোটা গিরি গোবর্ধনকে নিয়ে চললেন। গিরি গোবর্ধন মনে মনে ভাবলো, রামের চরণ পাবো, এ আমার বড় পুণ্য। ভগবান শ্রী রামচন্দ্রের চরণ পেয়ে যাব, এই তো আমার বড় পুণ্য। কিন্তু মাঝপথে অঙ্গদ এসে খবর দিলেন যে সেতু বাঁধা হয়ে গেছে। তখন গিরি গোবর্ধন বলে, হনুমান, তুমি যদি আরো আগে নিয়ে যেতে তাহলে আমি রামের সেবাতে লাগতাম। তখন ভগবান রাম প্রতিজ্ঞা করে বললেন, আগত জন্মে আমি কৃষ্ণ হয়ে জন্ম নিই, ওরে গিরি গোবর্ধন, তোর মনোবাসনা আমি পূর্ণ করব। তাই গিরি গোবর্ধন হয়ে হরস মন পুরল মনের সাধারে, গিরি গোবর্ধন হয়ে শীতমন পুরল মনের সাধারে। সহচরী সনে কাননে চলিলা বৃষভানন্দিনী রাধারে। সহচরণে কানন চলিল বৃষভানন্দিনী রাধারে। সহচরে সন কানন চলিল বৃষভানন্দিনী রাধারে। অপলোকে চেয়ে রইল, লোকে যে রইল, অপলোকে চেয়ে রইল, প্রাণ বধুর নয়ন পানে অপলোকে চেয়ে রইল। বদন 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 পানে আমাদের ওই রাধারানী, প্রাণ বধুর বদন পানে আমাদের ওই রাধারানী, প্রাণ বধুর বদন পানে অপলোকে যে রইল। ও মায়েরা, এতক্ষণ পর্যন্ত তো ভালোই ছিল। ভগবান গিরি গোবর্ধন একদম ধরে আছে, দেখুন এরকম ভাবে নড়ছে না, হাতে বাঁশি। আর যে রাধারানী চেয়ে দিয়েছে, ওই চোখে চোখে যেই না চাওয়াচেই হলো, আর ভগবানের গোবর্ধন তখন কি করছে, আর ধরতে পারছে না। ভগবানের মনটা তো এখানে নেই, মন চলে গেছে রাধার চোখে। মদনের কি ঘটনা ঘটলো, মদনের স্বরে হয়ে খরাঘাত কাঁপে থর থর হইয়া রে। মদনের বানে কাঁপে থর থর
কাপিলা বিনোদিনী রে। মদনের বনে কইলা কাপনে তর ঘরে কাপে রে। ও মায়েরা, মদন বামে চেয়ে এনে দিয়েছে, রাধারানী চোখে চোখে চেয়েছে, গোবিন্দের হাতটা তখন দুলতে আরম্ভ করেছে। মাতা যশোমতী হয়ে চমকতি, সীতাম সুদামে ফুকারি রে। এ মাতা যশোমতী হয়ে চমকি অতি ডাকে সে দামে সুদামে রে। চরি সনে কানন চলিল শ্রীমতী রাধা রে। সহচরী সনে কানন চলিলা শোভানন্দিনী রাধারে। হরে হরে বল। অচরি সনে কানন চলিল শোভানন্দ রাধা রে। ও মা, হাতটা যে কাঁপতে আরম্ভ করেছে দেখুন ভালো করে। যে রাধা গোবিন্দের মানে চেয়েছে ওই মদন মানে, তখন রাধা রানী চাহুনিতে গোবিন্দের হাতটা তখন তেনে এই গোবর্ধন পড়ে গেল। এবার গোবর্ধন যেই পড়ে যাবে, রসগোল্লা এই সুদাম, এই সুদাম, যা 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 যা। আবার গোপালেকায় ধরে আছে। আরে গোপালেকা ধরে রাখতে পারে? বল, গোপালেকা ধরতে পারে? যা তোরা যে ধরগা। সীতাম সুদাম দাদা বল রাম, করিল কানাইয়ের সঙ্গ রে। শ্রীরাম সদাম দাদা বল রাম ধরিল কানাই সঙ্গ রে। শ্রীরাম সুদাম দাদা বল রাম, করিল কানায় সঙ্গ রে। শ্রীরাম সদাম দাদা বল রাম ধরিল কানাই সঙ্গ রে। ও মায়েরা, কানাইকে ঘিরে দাঁড়িয়ে আছে সীতাম সুদাম নাম বসে করিল কানায়ের সঙ্গ। এই কানাই, সীতাম বলছে কানাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কানাই এদিকে এদিকে, বলি কি একবার আমায় দে না ধরি। আগে বারামায় যে না ধরে। ওরে আমার প্রাণের কানো, একবার আমায় দে না ধরি। রে আমার প্রাণের কানাই আগে বারামায় যে না ধরে। ও মায়েরা, আপনারা বলুন, আচ্ছা সীতাম ধরতে পারবে? এইটাই হলো সখ্য প্রেম। সীতাম মনে মনে চিন্তা করলে, কানাই যদি ধরতে পারে আমিও পারবো। এই কানাই, একবার আমাকে দে তো, আমি ধরি। সীতাম যে ওই কাছে গেছে, গোবিন্দ তখন মুচকে হাসছে। দাদা বলরাম বলছে, এক কাজ কর, এই সীতাম তুই পারবি না, আমি তো চেয়ে বড়, দেখি হালটা দেখি। হাল দিয়ে ঠেকা দিল। এ হাল গেরে ঠেকা দিল, হাল গেরে ঠেকা দিল। কিমা, এইটাই তো ব্রজের রস, এটাই তো ভক্তি প্রেম। ভক্তি জগতে যারা, তারা বুঝতে পারছেন। বলরাম সে তো সব জেনে, কিন্তু বলরাম বলছে আমাকে দে একবার। হাল দিয়ে ঠেকা দিয়ে, তবে হাল দিয়ে ঠেকা দে রে। ভাই কানাইয়ের সঙ্গে থেকে হাল দিয়ে ঠেকা দিল। এ ভয় কানায়ের সঙ্গে থেকে হাল দিয়ে ঠেকা দে রে। যত সখা ছিল তারা সব বলে, না 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 না, একটা হাল দিয়ে হবে না, একটা লাঠি দিয়ে হবে না। যত লাঠি ছিল, বাঁশ ছিল, ভাবুন সব বাঁশগুলোকে একটাকে বেঁধে লুটিকা সহযোগে আনিয়া ঘেরিল, করিল কানায় সঙ্গ রে। সহচরী আয়েল কাননে শ্রীমতী রাধা রে। সহচরে সন আনেল কাননে শোভানন্দ রাধা রে। ও মায়েরা, কি ঘটলো ঘটনা? লুটিকা মানে মাছগুলোকে একটা করে বেঁধে লুটিকা ও সহযোগে আনিয়া ধরিল, করিল কানের সঙ্গে। তখন লুটিকা লোক নিয়ে
ওরে বাঁশ দিয়ে ঠেকা দেয় রে, মাছ দিয়ে ঠেকা দেয় রে, মাছ দিয়ে ঠেকা দেয় রে, যত সখা গোপবৃন্দ বাঁশ দিয়ে ঠেকা দেয় রে, যত সখা গোবিন্দ ভাই কানাইয়ের ব্যথা লাগবে যত মা। গোবিন্দ ভাই কানাইয়ের ব্যথা লাগবে, যত সখা গোবিন্দ বাঁশ দিয়ে ঠেকা দেয় রে। ও মায়েরা, সবাই বাঁশ দিয়ে টাকা দিয়েছেন। আচ্ছা আপনারা বলুন, বাঁশ দিয়ে ধরা যাবে কি? ধরা যাবে? যাবে? আর গোবিন্দের হাতে তখন গোবর্ধন কিন্তু দুলছে। এতক্ষণ পর্যন্ত এইটা দেখছিলেন কে বলুন তো? ললিতা। ললিতা সখী তখন কাছে এসে বললে, উপায় আছে। রাধারে আড়াল করিয়া দাঁড়াল, ললিতা মুচুকি হাসে রে, রাধারে আড়াল করে আড়াল ললিতা মচকে হাসে রে, রাধারে আড়াল করে আড়াল ললিতা মচকে হাসে রে, রাধারে আড়াল। ও মায়েরা, রাধারানী দাঁড়িয়ে আছে, ধরো রাধারানী এখানে, আর গোবিন্দ ওখানে দাঁড়িয়ে আছে, রাধারানীর চোখে চোখ হচ্ছে। তখন ললিতা কি করলো? রাধারে আড়াল করিয়া দাঁড়াল, ললিতা মুচুকি হাসে রে, রাধারে আড়াল করে আড়াল ললিতা মচকে হাসে রে, गीता में हृदय पार्थ गीता में सर्वोत्तम में गीता ज्ञान गीता वयम गीता में चोत्तम स्थान गीता में परम गुरु गीता भगवान गीता বই নয় এটা মনে রাখবেন প্রত্যেকদিন যদি গীতা পাঠ করেন যে করবেন আপনার সব দোষ কেটে যাবে তাই গীতা অত্যন্ত ভক্তির ভাঁজ নয় জয় রাধে অপরাধ ক্ষমা করুন ও মায়েরা যে রসে আছি ওই রসটা দেখুন যেই না রাধারানীকে আড়াল করে দিয়েছে ললিতা সখী আড়াল করে দিয়েছে যে আড়াল করে দিয়েছে গোবিন্দ আর রাধার বদন দেখতে পাচ্ছে না তখন আবার দেখুন ওই গিরি গোবর্ধন ঠিক হয়ে গেছে আর নড়ছে না গিরি গোবর্ধন তখন কিন্তু একদম সোজা মানে গোবিন্দ রাধাকে দেখতে পাচ্ছে না ভালো করে শুনবেন আর রাধা বলে এই ললিতা তুই কি আমার ভালো চাস না তুই কে আমার ভালো চাষে না ওরে আমার মরম সখী তুই কি আমার ভালো চাস না রে আমার মদমে শোকে তুই কে আমার ভালো চাষে এই, না এই, তুই আমার ভালো চাস না বলে কেন প্রাণ বধূকে আড়াল করে দিলি আমি বধূ নয়নে নয়ন দিয়েছিলাম একবার বধূকে দর্শন করছিলাম আর তুই আমার আড়াল করে দাঁড়িয়ে দিলি হ্যাঁ বধূকে আড়াল করলি আমি বধূকে দেখতে পেলাম না তখন ললিতা বলছে রাধে এক কাজ কর আমার কাঁধির আড়ালে গোবিন্দ 7 দিন ধরে ধরে আছে আর ধরে থাকতে পারে এক কাজ কর তোর চোখটা দিয়ে প্রেম দিস না তুই যদি মদন শট দিয়ে আঘাত করিস ও তো গোবিন্দ এমনি কাঁপবে আর গোবিন্দ কাঁপলে গিরি গোবর্ধন কাঁপবে তখন নয়নে নয়নে শক্তি সঞ্চারিল রাধা রানী চাহে রে হরে হরি বল। নয়নে নয়নে শক্তি সঞ্চার এলো রাধা রানী চায়ে রে নয়নে নয়ন শক্তি সঞ্চার এলো ধারণে চাহে রে নয়নে নয়নে মা ভালো করে শুনবেন মন দিয়ে তখন ললিতার সখীর কাঁধে হাত দিয়ে রাধারানী নয়নে নয়নে চাকিয়েছে আরে নয়নে নয়নে শক্তি সঞ্চারিল বৃষভানন্দিনী রাধারে নয়নে
শক্তি সঞ্চার এলো বিশ্বভান নন্দিন রাধারে প্রেমের কাহিনী বড়য় বিরল এ দাস অধম গাহে রে প্রেমের কাহিনী বড় সবই প্রলয়ে দাস সে গাহে রে আর সহচরী সানে রণে মানন রাধারে সহচরে সনে আলো লোকা রণে ভেষ ভানু নন্দে রাধারে এই না ভগবান শ্রী গোবিন্দ 7 দিন ধরে গিরিগোবর্ধন ধারণ করেছেন। মায়েরা একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এখানে মন দিয়ে শুনে নিন। সময় তো প্রায় শেষ, এবার দল আসবে, নতুন কীর্তন শুনবেন। একটা ভালো তত্ত্ব বলি, এই প্রত্যেক দিন গোপালকে মা যশোদা 8 বার ভোগ দিতেন, 8 বার সেবা, ক্ষীর, মাখন, ছানা, পায়েস, পুলি, নানান ধরনের। প্রত্যেক দিন কটা করে? 8টা, মনে থাকবে? প্রতিদিন 8 বার ভোগ দিতেন। 7 দিন ধরে গোবিন্দ গিরি গোবর্ধন ধরে আছে। কদিন? 7 দিন। তাহলে 7 দিন গিরি গোবর্ধন ধারণ করলো। 7 দিন পর যখন ওই গিরি গোবর্ধনটা নামিয়ে ভগবান সেবা করেছিলেন, একসঙ্গে 7 গুণিত 8 কত হয়? 56। 7 8 56। ওই 56 ভোগ গ্রহণ করেছিলেন। সেই থেকে আজও যেখানে কীর্তন ভগবানের গুণগান হয়, ভগবানের সেবা দেওয়া হয়, এমনকি জগন্নাথ ক্ষেত্রেও ওই 56 ভোগ দেওয়া হয়। তাহলে তত্ত্বটা বলা হলো যে 56 ভোগ দেওয়ার রীতি কোথা থেকে শুরু হলো, কিভাবে সৃষ্টি হলো, সেই তত্ত্বটা আপনাদেরকে জানানো হলো। 56 ভোগ দেবার রীতি।